স্যার আমি খুব ছোট একজন মানুষ। জাতীয় ভোক্তা অধিকার সহানুকূল অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, যাতে করে ভোক্তারা এই পবিত্র মাহে রমজানের যে ঈদ, এটি ঈদ উপলক্ষে যে কেনাকাটা সেটি স্বাচ্ছন্দ্যবোধ করেন, পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক থাকে এবং সরবরাহ লাইনও যেন যত নির্বিঘ্ন থাকে এবং ভেজাল নকল মুক্ত থাকে, এই উপলক্ষে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আমরা ঢাকা মহানগরীতে 13টি টিম কাজ করছি। এইখানে এসে আমরা যেটি দেখলাম যে নামি দামি, বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে, কিন্তু তার যে সোর্স, জেনুইন সোর্স, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। অর্থাৎ পেপারলেস বিজনেস করা হচ্ছে। এখানে কোনো রকমের ডকুমেন্ট এখানে নেই। কার কাছ থেকে ক্রয় করেছেন, কী রেটে ক্রয় করেছেন, দু একটি ক্যাশ মেমো দেখালেও সেখানে লেখা আছে ঠিকানা ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের স্পেসিফিক অ্যাড্রেস নয়, তাকে ট্রেস করার কোনো সুযোগ নেই। একই সাথে কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো যেখানে উপরে হেডে যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকার কথা ছিল সেগুলোও নেই। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রকমের কাগজপত্রই দেখাতে পারছেন না। তবে একই সাথে পজিটিভ কথা হচ্ছে যে নিচে আমরা দু একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি, সেগুলো আমরা যথাযথ পেয়েছি, তাদেরকে আমরা ধন্যবাদও দিয়ে আসছি। এবং কিছু কিছু প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে কিনা আমার সঠিক জানা নেই, 20%, 30%, 50, এমনকি 70% ছাড় দিচ্ছে। আমরা সাধুবাদ জানাই, সবাইকে এগিয়ে আসা উচিত। যাই হোক, আমাদের যে অভিযান এটি অব্যাহত রয়েছে। এই যে কসমেটিক্স বা বিক্রি হচ্ছে ঠিকানা ঢাকা বাংলাদেশ, এটা কি বিএসটি অনুমোদিত বা কোনো ধরনের অনুমতি আপনারা পাচ্ছেন না? এটি আসলে সন্দেহজনক কার্যক্রম। আমরা কিছু ডকুমেন্ট আমরা স্ক্যান করে নিয়েছি মোবাইল ফোনে। আমরা এরপর যে ফার্দার ইনভেস্টিগেশন সেটি করলে আমরা এরপরে বলতে পারবো যে আসলে ফ্যাক্টটা কি। হ্যাঁ, এখানে একটি আমরা দেখলাম যে নাইট ক্রিম যেটি বিক্রি করা হচ্ছে ডক্টর রাসেল নাম দিয়ে, সেটিও এখানে বিক্রি করার যে অপচেষ্টা সেটি করা হয়েছে। এই অপরাধে 2টি প্রতিষ্ঠানকে 30,000 টাকা করে 60,000 টাকা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। না, সেটি ওনারা তো বলছেন, এই নিয়ে আমাদের তদন্ত চলছে। ওনারা কিছু কিছু ডকুমেন্ট আমাদের দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব, এরপর আমরা বিস্তারিত বলতে পারবো। আমি তো ওটাই বললাম যে আমার লাস্ট টাইম যেগুলো পারচেস হয়েছে, যেগুলো হচ্ছে আমি যেগুলো সিল স্বাক্ষর ছাড়া যেগুলো পারচেস হয়েছে ওগুলো তো আমি সামনের দিকে খেয়াল রেখে করব, কিন্তু যেগুলো আমার এখন পর্যন্ত ইয়ে আছে এর ক্ষেত্রে, সিকিউরিটির ক্ষেত্রে, আমি করতে পারি। স্যার আমি খুব ছোট একজন মানুষ। আপনি মানে যে থিওরিতে আছে সে থিওরিতে যে থিওরিতে আমি করছি, সেখানে দেখা হলো যদি অপরাধ হয়ে থাকে, অপরাধ হয়েছে। এমআরপি ছাড়া যেটা আমি বিক্রি করছি বা পারচেস করছি, ইম্পোর্টার ছাড়া পারচেস করছি, সেটা অপরাধ হয়েছে। এবং আপনি হোলসেলও করছেন। এইটারও না, ওই যে ঢাকা বাংলাদেশ অনলাইন। আমাদের এখানে সিঙ্গেল 1 টাকার পিছু অথেন্টিক। আপনি তো একজন বিক্রেতার কাছ থেকে নিয়ে আসছেন, আপনি কি করে শিওর হলেন যে সে আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছে? সিকিউরিটি টেপ থাকে, কারণ সে তো কোনো আমদানি কারকের স্টিকার ব্যবহার করে না। কোনগুলো স্যার? আপনি কি করে এত নিশ্চিত হচ্ছেন যে এটা অথেন্টিক? এটার সাথে না, এখানে কস্টেপ পাচ্ছেন, আসলে এখানে কিছুই ছিল না। সেটাই তো বলছি, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে এটা অথেন্টিক? কোড থাকে এগুলো, এই যে এই যে এটা ওটা কোড না, এটা গায়ে থাকে স্টিকার সহ। না স্যার, এখানে আপনি এত নিশ্চিত কি করে হচ্ছেন সেটা বলেন। আপনিও তো একজন বিক্রেতার কাছ থেকে নিয়ে আসছেন এবং সে আমদানিকারক না, সেও একজন বিক্রেতা, তাহলে সে যে আপনার কাছে ভালো প্রোডাক্ট বিক্রি করছে। এই মালিক কোড, এই যে এটা, এই যে গায়ে করা, গায়ে স্ক্যান করা, মানে এই যে এখানে হাত দিলে বুঝতে পারবে। এবং একটা থাকে যে এখান থেকে মেড ইন চকবাজার না, এরকম প্রমাণ করা আছে। সবাই কি বলে নেই। এটা কিসের থেকে করছে? এটি প্রসিকিউশন। আপনি যে অপরাধগুলো করেছেন তার বর্ণনা আছে, আপনি এই যে বর্ণনা পড়েন। এগুলো করতে পারবেন না।
জি স্যার। আপনি কি বুঝতে পারছেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি, আমি আপনি শুধু আমি আমদানিকারকের এখানে না, sticker ছাড়া এখানে এক্সট্রিম মানে আমি হচ্ছে জাস্ট আমার শপের লাস্ট 6 মান্থ স্যার এই শপ এই যমুনাতে মানে এখানে হচ্ছে আপনার লাস্ট 7 ইয়ার্স 8 ইয়ার্স থেকে যারা বিজনেস করতেছে তাদের সাথে আমরা লিয়াজো করেই ব্যবসা করছেন। লিয়াযোগ করে না মানে আমরা বিজনেসের Courier, না না সব আমাদের কি বলতে এখানে চাচ্ছেন বলেন? হ্যাঁ, তাদের সাথে মানে আমরা এখানে রিটেল যে তারাও প্রসেসে অপরাধ করছে, বিজনেস আপনিও না অপরাধ না করছেন। এখানে অপরাধযোগী ব্যবসায় আমি দেখি নাই। এখানে 7 ইয়ার্স যারা ব্যবসা করছে তাদের 7-8 ইয়ার্স মানে যারা ব্যবসা করতেছে তারা অথেন্টিক প্রোডাক্টই বিক্রি করে ট্রাস্টেবল জায়গায়। আপনিও জি authentic স্যার, বিক্রি করছেন। জি স্যার। কিন্তু আমাদের কাছে অথেন্টিক মনে হচ্ছে না। জাস্ট স্টিকারটার কারণে লাগেজ প্রোডাক্ট যেগুলো যার থেকে আমি সাপ্লায়ার থেকে কিনে নিয়ে আসছি আপনি তো মানে ডিউটি ফাঁকি দিচ্ছেন, তাকে সহযোগিতা করছেন। না ওটা তো আমি লাগেজ প্রোডাক্ট তো ভ্যাট ট্যাক্স দিচ্ছে না, সব না, না। ডিউটি দিচ্ছে। না যারা ইম্পোর্টার তাদের তাদের ব্যবসায়িক যারা ইম্পোর্টার লাইসেন্সও লাগে না। কন্টেনার ইম্পোর্টার তাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আসি। তো আমাদের যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে বিএসটি এমআরপি ছাড়া প্রোডাক্ট পারচেজ করাটা কে দিবে বলেন তো? ইম্পোর্টার ইম্পোর্টার দিবে। জি। আছে জাস্ট এটাই বললেন যে আমার হয়তো বা 50% প্রোডাক্টে এমআরপি সহ পারচেজ করছি, কিছু এমআরপি ছাড়া পারচেজ করছি যেগুলো আমি সাবধানতা অবলম্বন করে হ্যাঁ, এই যে ইচ্ছা মতো দাম নিয়ে দেবেন। একটা দাম বলে আমার 460 টাকা, কিন্তু ওইটা আমি না থাকলে, পুলিশ ফোর্স আমার সাথে না থাকলে, এই ক্যামেরা না থাকলে 4060 টাকা হয়ে যাবে। না আমি আপনাকে এটা তো হওয়ার সুযোগ ঢোকার নেই। সাথে একটা কথা বলছি স্যার। আপনি সৎ